চম্বলের একজন আইপিএস অফিসার বলেছেন যে হোলি বছরে একবার আসে এবং জুম্মা বছরে 52 বার। তো আপনারা জুম্মা না পড়তে গেলেই হয়, বাড়িতে পড়তে পারেন। এবং দেখলাম মসজিদগুলোকে প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলেছে এবং তাছাড়া অনেক মসজিদের প্রাঙ্গণে লোকজন গিয়ে নাচানাচি করছে, অনেক কিছু করছে। কিন্তু এছাড়াও একটা অন্য উপায় বার করা যেত হয়তো, যেখানে দুজনে মানে দুটো সম্প্রদায় নিজের নিজের ফেস্টিভ্যাল মানাতে পারতো। যাই হোক, সেখানে উনি ওই রাস্তাটা অবলম্বন করলেন, যেখানে ডাইরেক্ট বলে দিলেন যে তোমাদের নামাজ পড়তে যেতে হবে না। কারোর যদি মনে হয় যে গায়ে রং লাগলে ধর্মভ্রষ্ট হবে, তো বাড়ি থেকে বেরিও না। বাড়ি থেকে বেরোতে হবে না যদি রং লাগলে তোমাদেরকে ধর্মভ্রষ্ট হয়ে যায়, একটা দিন বাড়িতেই থাকো। কথা ঠিক, উনি ওনার যুক্তি ঠিক দিয়েছে। এবারে পাবলিক ক্রেজি, ভাই এই হচ্ছে আসল সনাতনী, এই হচ্ছে আসল পুরুষ, আসল আইপিএস, এরকম আইপিএস এর দরকার। ঠিক আছে ভাই, যার যার প্রফিটের কথা হলে ভালো লাগে। এবার আমি টেনশনে পড়ে আছি অন্য কথা নিয়ে। আমি ভাবছি 3 মাস পর বকরা ঈদ আছে, কুরবানি আছে। এবার এই 3 মাস পর যদি কোনো মুসলিম আইপিএস অফিসার বলে বসে যে ওই দিনকে আপনারা বাড়িতে থাকবেন, যদি কুরবানির রক্ত গায়ে লেগে যায় আপনার ধর্মভ্রষ্ট হয়, তার থেকে বেটার আপনি বাড়িতে থাকুন, বাইরে বেরোবেন না, তাহলেও সেম রিয়াকশন দেবেন তো ভাইরা? যারা আজকে ক্রেজি হয়ে গিয়ে একদম বলছেন ওয়াও দিস ইজ সো কুল, তখন আবার তোমাদের ভেতর থেকে ওই ইয়েটা জেগে উঠবে না তো? মানে কি বলে বলো না, ওই লাইক সবার মানে সাম্প্রদায়িক সম্প্রীতি, নিজের নিজের মতো থাকা উচিত, লোকের কেন ঠিক আছে, সেকুলারিজমটা আবার জেগে উঠবে না তো? এখন তো জেগে উঠেছে কট্টরতাটা। তখন কি হবে যদি একটা কোনো সিনিয়র মুসলিম অফিসার যদি এই একটা মানে এরকম একটা কিছু হঠাৎ করে ঘোষণা করে যে সামনে বকরা ঈদ আছে, তো যাদের প্রবলেম তারা বাড়ি থেকে বেরোবে না, কেমন ফিল হবে? তো কট্টরতার রাস্তায় না গিয়ে যদি মিউচুয়ালি একটা হতো, খুব ভালো হতো নাকি? এবারে দেখুন, সবার কট্টরতা পছন্দ, সেটা যদি নিজের মানে ভালো হয়, মানে বুঝতে পারছেন তো? মানে সনাতনী কট্টরতা হলে ভাই দিস ইজ ক্রেজি, আজকের যুগে এটাই দরকার। সারাক্ষণ পাকিস্তানের সঙ্গে কম্পেয়ার করে যাচ্ছে, চায়নার সঙ্গে কম্পেয়ার করতে কি ফাটে ভাই? হুম, জিডিপি কোথায় যাচ্ছে? হ্যাঁ, ইনফ্লেশন কোথায় যাচ্ছে? আর সেখানে আমাদের প্রধানমন্ত্রী বসে বসে মুভি দেখছে। যা, তোমরা সব বুদ্ধিমান লোক, যা যেটা ভালো মনে হয় করো, ভালো থাকবে, ভালো রাখবে, এইটুকুই তোমাদের কাছে দরখাস্ত।